আজ সকালেই না আমি চলে গেছিলাম পিসির বাড়িতে, আর গিয়েই দেখলাম যে এদিকে বাজার চলে এসেছে। তাই বাজার এসে গেছে, এবার তো আমাদের রান্না বান্নার জোগাড় করতেই হবে না। আর আমার পিসি যেহেতু বাড়িতে থাকে না, সেই জন্যই পিসির বাড়ি গেলে আমিই রান্না করি। আর আজ আমি কি বানিয়েছিলাম জানো? আজ আমি বানিয়েছিলাম গরিবের বিরিয়ানি। তোমরা কি কখনো এই গরিবের বিরিয়ানি খেয়েছো? তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমরা এই গরিবের বিরিয়ানি কখনো ট্রাই না করে থাকো, তাহলে একবার হলেও আমার এই ভিডিওটা দেখে ট্রাই করো। আমি আর মিষ্টি গরিবের বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই পেঁয়াজ আর আলু কেটে নিয়েছিলাম, তারপর চিকেনটাকে ম্যারিনেট করতে রাখছিলাম। চিকেন ম্যারিনেট করার সময় আমি দিয়েছিলাম লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, আর তেলের কথা আমি ভুলেই গেছিলাম, সেই জন্য তেলটা আমি লাস্টে দিয়েছি। দেন আমি চাল ধুয়ে নিয়েছিলাম, আর এখানে আমরা বাসমতি রাইস ইউজ করিনি, কারণ এটা গরিবের বিরিয়ানি। আর সত্যি যেটা, বিরিয়ানি বানানোর কথাটা আমরা আগে থেকে ভাবি, কিন্তু আমাদের হঠাৎ করে ইচ্ছা হয়ে গেছিল বিরিয়ানি খাওয়ার, সেই জন্য বাড়িতে যা যা ছিল সেগুলো দিয়েই আজকে বিরিয়ানিটা বানানো হয়েছিল। তো প্রথমেই আমি এখানে আলু ভেজে নিয়েছিলাম, তারপর বেরেস্তার জন্য পেঁয়াজও ভেজে নিয়েছিলাম। এদিকে আমাদের বেরেস্তা ভাজাও হয়ে গেছে, সেই জন্য এটাকে আমি তুলে নিচ্ছিলাম। তারপর ভাতটাকে একবার চেক করে নিলাম যে ভাতটা হয়ে গেছে কিনা। তারপর আমার ঠাম্মা ভাত থেকে ফ্যানটা আলাদা করে দিয়েছিল। এত কিছু রান্না করতে করতে না খিদেও পেয়ে গেছিল, সেই জন্য আমি এখানে একটা ডিম ভেজে নিয়েছিলাম। এখানে মিষ্টি মুড়িটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছিল। চলো এবার চিকেন কারিটা রেডি করা যাক। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে দিয়েছি আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। দেন আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি। দেখছো কত সুন্দর কালার হয়েছে। চলো এবার বিরিয়ানির হাঁড়িটা রেডি করা যাক। প্রথমে একটা হাঁড়ির মধ্যে চিকেন কারি আর রাইস দিয়ে ভালোভাবে লেয়ার বানিয়ে নিয়েছি। দেন দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল, আর আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। ব্যাস, আমাদের বিরিয়ানির লেয়ার কমপ্লিট হয়ে গেছে। এবার হাঁড়িটাকে আমি গ্যাসে 20 মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম। এখানে বিরিয়ানিটা আমি সার্ভ করে নিয়েছি, আর এটা সত্যি খেতে অনেক টেস্টি হয়েছিল। আর আমি নিজে বানিয়েছি সেই জন্য টেস্টি হয়েছে বলছি সেটা কিন্তু নয়, তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো এটা কতটা টেস্টি হয়। আর এখানে আমি মিষ্টিকে জিজ্ঞেস করতে ও ভালোই বলেছে। দেখো, তোর টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।